আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল 1 অর্থাৎ এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড রামনগর রাও হাই স্কুল এইচএস এই মডেল সলিউশন করব। তো তার আগে তোমাদের বলে দিই যে তোমাদের কোশ্চেনের প্যাটার্নের পরিবর্তন হয়েছে। আগে যেটা ছিল 15, 25, 70 সেটা পরিবর্তিত হয়ে 30, 50, 70-এ পরিণত হয়েছে। তো সেই কোশ্চেন সেটটা কীরকম হবে সেটা তোমরা এখানে দেখে নাও। 1 ও 5-এর 4-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তো মূলদ সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, আমাকে দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। আমি সেটাই করেছি। এখানে 1 মানে এর তলাতেও 1 আর 5-এর 4 মানে তো 5-এর 4 আছে, তো 1 আর 4-এ লসাগু করলে কমন 4 আসছে। তাহলে এটা হচ্ছে 4 + 5 ডিভাইডেড বাই 2/1, ঠিক আছে। তাহলে 9-এর 4 হচ্ছে। এবার ভাগকে যদি আমরা গুণ করি তাহলে সেটা উল্টে যায়, এইখানে উল্টে গেল, তাহলে উত্তরটা হচ্ছে 9-এর 8। তাহলে একটা মূলদ সংখ্যা হবে 9-এর 8। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ? অপশান এ √11, অপশান বি পাই, অপশান সি √4, অপশান ডি √13। মূলদ সংখ্যাটা হবে হচ্ছে অপশান সি √4। কেননা আমরা হচ্ছে √4কে ভাঙলে পাচ্ছি 2 × 2, তাহলে 2 স্কোয়ার হচ্ছে, স্কোয়ার উঠে গেলে রুট চলে যায়, তাহলে 2। তাহলে 2 একটা মূলদ সংখ্যা আছে। 2 মানে 2/1, যাই হোক, তাহলে সেটা একটা মূলদ সংখ্যা আছে। এই জন্য সঠিক উত্তরটা হবে অপশান সি √4। কোন সংখ্যাটিকে হার্ডিঞ্জ সংখ্যা বলা হয়? রামানুজম সংখ্যাটা হচ্ছে 1729। 1-এর 4 সমাধান করো। 5 হোল ব্র্যাকেটে x + 3 = 15। এখানে সমাধান করে দেওয়া আছে। 5-এর সঙ্গে এই x + 3 এটা গুণ হয়ে গেল, 5x + 15। তারপর 5x ওদিকে হচ্ছে 15টাকে নিয়ে গেলাম, তাহলে 15 - 15 0, তার 5টা তলায় চলে গেল, তাহলে x এর অ্যান্সার হবে 0। স্থান পূরণ করো। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে সমকোণে। এখানে দেখতে পাচ্ছ এটা একটা বর্গক্ষেত্র, তাহলে তার সমদ্বিখণ্ডক করলাম। তাহলে তুমি যদি এটাকে এরকম ধরো, তাহলে এই যে এইটা দেখতে পাচ্ছ এটা 90 ডিগ্রি হবে, সেই জন্য এটা সমকোণী। ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? x ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 - x ডিগ্রি। 40 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান 180 - 47 ডিগ্রি, তাহলে ওটা হচ্ছে 133 ডিগ্রি। 8 যদি x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয়, তাহলে x এর মান কত? আমরা জানি দুটো পূরক কোণের যোগফল 90 ডিগ্রি হয়, সেই জন্য x + 4 = 90। তাহলে 5x মানে এটা যোগ করলাম 90, তাহলে x হচ্ছে কত হচ্ছে 5 দিয়ে কাটাকাটি করলে 18 × 5 = 90, তাহলে x = 18 ডিগ্রি। তাহলে x এর মান কত হচ্ছে 18 ডিগ্রি। 1-এর 9 একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি ও তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত? নয়, দেখো ধরি প্রস্থ x সেমি, তাহলে আমরা পরিসীমা কি জানি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে সেটাই লিখলাম 2 × 4 + x, কারণ দৈর্ঘ্যটা বলে দিয়েছিল 4 সেমি, = 14, সেটা হচ্ছে আমার পরিসীমা বসলো। তাহলে 8 + 2x = 14, তাহলে 2x = 14 - 8, তাহলে 2x = 6, তাহলে x = 2 দিয়ে কাটলে 3 হয়, তাহলে x = 3, তাহলে প্রস্থ সমান 3 সেমি। 1/2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। মূলদ সংখ্যা যেহেতু 4টে বলেছে, তাহলে ওটা একটা সূত্র আছে n+1, সেই সূত্র অনুসারে 4 + 1, তাহলে 5। আমাকে এখানে লসাগু করলে কত হচ্ছে আমার, তাহলে লসাগু করলে এটা 2 দাঁড়াচ্ছে। তাহলে হচ্ছে 2 এর সঙ্গে এই যে n+1 মানে 2 গুণ করতে হবে n+1 এর সঙ্গে। n+1 আমার 5 বেরোচ্ছে, তাহলে 2 গুণ করলে কত হচ্ছে 10, 1/1, সেই জন্য 1 × 10, 1 × 10, 10-এর 10। আর হাফ মানে কত হচ্ছে, তাহলে মানে কত করলে 10 আসতে পারে, তাহলে হচ্ছে 5। সেটাকে আমি উপর নিচে একই জাতীয় সংখ্যা দিয়ে গুণ করতে হয়, এই জন্য 1 × 5, 2 × 5, তাহলে 10 হয়ে গেল, আর উপরটা 5 হলো। তাহলে হচ্ছে আমার যে মূলদ সংখ্যা হবে 5-এর 10 থেকে 10-এর 10-এর ভিতরে যে কোনো সংখ্যা হতে পারে, সেটাই আমি লিখেছি। দেখো 4টি মূলদ সংখ্যা এখানে 6-এর 10, 7-এর 10, 8-এর 10, 9-এর 10 ইত্যাদি। আরও হতে পারে, 4টে লিখলে হবে। এটাকে তোমরা কাটাকাটি করে আরও ছোট করতে পারো, যেমন এটা 6-এর 10 আছে, তাহলে 2 দিয়ে কাটলে 2 × 3 = 6, 2 × 5 = 10, তাহলে 2-এর 5। 8-এর 10 আছে, 2 × 4 = 8, 2 × 5 = 10, তাহলে সে 4-এর 5 হলো, এইরকম।
বলেছে 2 যদি এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু 4 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x 1/x ইজিক্যাল টু 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার করলে এটা একটা সূত্র পড়ছে, সেই সূত্র অনুসারে এক্স মাইনাস 1/x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স এক্স কেটে গেল। আর এখানে হচ্ছে এর মানটা এখানে দেখো দেওয়া আছে 4, সেই 4টা বসলো, এটা কেটে গেলে 2 পড়ে থাকে, 2 4 স্কোয়ার হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে 16 সঙ্গে 2 যোগ করলে 18, তাহলে উত্তরটা হবে 18। 3x প্লাস 1/x ইজিক্যাল টু -2 হলে x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 101 এর মান নির্ণয় করো। x প্লাস 1/x ইজিক্যাল টু -2, তাহলে হচ্ছে আমি নিচেরটা মানে সরল করে নিচ্ছি আর কি, x করে নিলাম, x এখানে কিছু নেই মানে 1, তাহলে এটা x হয়, x x গুণ হলে x স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু -2, তাহলে x স্কোয়ার প্লাস 1 এই x এর সঙ্গে এইটা গুণ হয়ে গেল -2x, তাহলে x স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ইজিক্যাল টু 0 হচ্ছে, তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 0 সাজিয়ে নিলাম, তাহলে এটা তোমার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্রে অনুসারে তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবারে হচ্ছে আমি এই স্কোয়ারটাকে হাঁটাবো, সেই জন্য কী করলাম, 0-র মাথাতে স্কোয়ার করলাম, যে আমাদের 0 করলে 0, তাহলে এক্স প্লাস 1-এর মান 0, এখান থেকে আমি এক্সের মান পেয়ে গেলাম কত, -1। এবার ওই মানটা আমি এখানে বসাবো, এক্স টু দি পাওয়ার 100, তাহলে এক্সের মান আমি জানি -1 ইজিক্যাল টু 100, 1/x টু দি পাওয়ার 101, ঠিক আছে, তাহলে 1 ডিভাইডেড বাই -1 101, ঠিক আছে। এবারে একটা জিনিস, সেটা হচ্ছে ভাগ করলে কি হয় না, প্লাসে মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে, তাহলে এখানে +1 এখানে -1, তাহলে কেটে গেলে কি থাকে 0, তাহলে উত্তরটা কত হবে 0 অ্যান্সার। 4 বলেছে 2x প্লাস 1/3x ইজিক্যাল টু 4 হলে 27x এর কিউব প্লাস 8x এর কিউবের মান নির্ণয় করো। তাই 2x প্লাস 1/3x ইজিক্যাল টু 4, আমি এখান থেকে 2-এর 3 কমন নিয়ে নিলে কত হচ্ছে, তাহলে 2-এর 3 আমি যদি কমন নিয়ে নিই তাহলে আমার এখানে পড়ে থাকছে 3x, ঠিক আছে, 3x প্লাস 1/2x, ঠিক আছে, ইজিক্যাল টু 4, তাহলে সেখান থেকে আমি কী পাচ্ছি 3x প্লাস 1/2x, ওদিকে গেলে এটা উল্টে যাবে, 3-এর 2 হয়ে গেল, তাহলে কেটে কেটে 2 হয়ে গেল, তাহলে 3x প্লাস 1/2x ইজিক্যাল টু 6। 3x প্লাস 1/2x এইটা আমাকে আনতে হবে যাতে করে আমি ওই ইজিক্যাল টু 6 ওই মানটা বসাতে পারি। তাহলে এখানে দেখো কিউবের ফর্মুলা পড়বে, 3x এর কিউব প্লাস 1/, এই কিউবের ফর্মুলাটা আমি এখানে লিখে দিয়েছি, আমি সেটাই এখানে ইমপ্লিমেন্ট করেছি, 3x প্লাস 1/2x 3 ইন্টু 3x ইন্টু 1/2x ব্র্যাকেটে 3x প্লাস 1/2x, ঠিক আছে, তাহলে এক্স এক্স কেটে গেল, মান বসালাম, মান বসালে হচ্ছে 6 এর কিউব, এটা 6-এর হোল কিউব -9 ডিভাইডেড বাই 2 ইন্টু 6, তাহলে 2 দিয়ে কাটলে 3, 6-এর হোল কিউব করলে হয় 216, আর এটা হচ্ছে 3 লং 27, তাহলে এখান থেকে আসছে কত 189, এটা হবে অ্যান্সার। এর 5 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। তাহলে বর্গাকার মাঠটার একটা বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, এখানে হচ্ছে তোমার এখানে অঙ্কে দেখো ক্ষেত্রফলটা বলে দিয়েছিল, তাহলে তার রুট করব, তাহলে তার রুট করলে রুট 225, তাহলে হবে কত 15 ইন্টু 15, মানে 15 স্কোয়ার করলে হচ্ছে তোমার হয় 225, সেই জন্য 15 ইন্টু 15, তাহলে আমার একটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 15 মিটার। তাহলে বর্গাকার মাঠের পরিসীমা সেখান থেকে আমি পেয়ে যাব 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু 15, তাহলে উত্তরটা হবে 60 মিটার। তাহলে সেটাই লিখেছি যে তাহলে কত বেড়ার প্রয়োজন না 60 মিটার দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। তারপর 2-6 বলেছে দেখো পাশের ছবি থেকে x এর মান নির্ণয় করো, ছবিটা হচ্ছে এটা, আমরা সলিউশনটা দেখে নিই। আমরা জানি যে এখানে হচ্ছে এটা কত হচ্ছে 3টে যোগ করলে 180, তাহলে আমি সেটাই লিখব, 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে সেইটা হচ্ছে 3x প্লাস 80 প্লাস x ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 4x ইকুয়াল টু 180 মাইনাস 80, তাহলে 4x ইকুয়াল টু 100, তাহলে সেখান থেকে x এর মান কত পেলাম 25, তাহলে x এর মান হচ্ছে 25 ডিগ্রি। পরে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো 3-এর 1 প্লাস 9x প্লাস 7x স্কোয়ার প্লাস 28x এর কিউব। এখানটা দেখে নাও 1 প্লাস 9x প্লাস
27x স্কোয়ার প্লাস 28x এর কিউব 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 27x এর কিউব প্লাস x এর, এখান থেকে আমার টার্গেট থাকবে যে এই ফর্মুলাতে ফেলার। সেই জন্য আমি কি করলাম, এই যে 28x এর কিউব আছে এটাকে আমি ভেঙে নিলাম, 27x এর কিউব প্লাস x এর কিউব। এবার এই ফর্মুলা অনুসারে ফেলবো, তাহলে এর কিউব মানে 1 এর কিউব প্লাস 3a স্কোয়ার বি, সেটা লিখলাম 3 1 স্কোয়ার 3x প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস বির কিউব মানে হচ্ছে 3x এর কিউব, আর x এর কিউবটা এদিকে এক্সট্রা ছিল সেটা আমি লিখে দিলাম। তাহলে এটা থেকে আমি কি পাবো, a প্লাস বি এর হোল কিউব, সেইটা লিখলাম a 1 প্লাস 3x এর হোল কিউব প্লাস ওদিকের এক্সট্রা 3x এর কিউব লিখলাম। তাহলে এরপরে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব হোল করে, তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি কি, প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 প্লাস 3x ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। এবারে হচ্ছে এখান থেকে আবার আমি এইটা আনার চেষ্টা করব, a প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যোগ করলে 1 প্লাস 4x, তাহলে 1 প্লাস 6x, মানে এইটা এই ফর্মুলাতে পড়ছে 1 প্লাস 6x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স বা মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে সেখান থেকে হচ্ছে 1 প্লাস 4x ইজ ইকুয়াল টু 1 প্লাস 6x প্লাস 6x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে সেখান থেকে আসছে কি 1 প্লাস 4x ইজ ইকুয়াল টু 7x স্কোয়ার প্লাস 5x প্লাস 1। এটাই হচ্ছে অ্যান্সার। এটা লিখে দিয়েছি, নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 5x প্লাস 1। দেখো বলেছে 16a কিউব মাইনাস 54 ব্র্যাকেটে a মাইনাস b এর কিউব। অঙ্কটা কীভাবে হচ্ছে, আমি এখানে সবগুলো থেকে আগে 2 কমন নিয়ে নেবো। তাহলে 8a কিউব মাইনাস 27a মাইনাস b এর কিউব, তাহলে সেখান থেকে কি হচ্ছে 8 এর কিউব মানে 2 এর হোল কিউব হয়ে গেল। আর এখান থেকে আমি হচ্ছে 27টাকে আমি ভেঙে নিলাম আর কি, 3a মাইনাস 3b তার হোল কিউব করে নিলাম। তারপরে দেখো কি আছে, 2 বাইরে থাকছে, তারপর 2a মাইনাস 3a মাইনাস 3b ব্র্যাকেটে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2a 3a মাইনাস 3b, আর এদিকে 3a মাইনাস 3b হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেখান থেকে আসছে কি 2a মাইনাস 3a প্লাস 3b, সেখান থেকে লিখতে পারি আমি কি 4a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9a স্কোয়ার মাইনাস 18ab প্লাস 9b স্কোয়ার। আচ্ছা, সেখান থেকে আমি কি লিখতে পারি 2 ইকুয়াল 2a মাইনাস 3a প্লাস 3b, তাহলে 4a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার প্লাস 9a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি 3b মাইনাস a, এই 3a থেকে 2a বাদ দিলে মাইনাস a, আর এখানে হচ্ছে 19a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। তুমি এইটাও লিখতে পারো যে আমি 2 দিয়ে এদিকে গুণ করে দিলাম 6b মাইনাস 2a, সেখান থেকে 19a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। দুটোর মধ্যে যে কোনো লিখতে পারো, কোনোটাই ভুল নয়। তবে তোমাদের এখানে উত্তরে এটা দেওয়া আছে, 2টা বাইরে 3b মাইনাস a 19a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। তারপরে আমি লিখে দেবো সুন্দর করে ভাষায়, নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ এইটা লিখতে পারো, অথবা 3b মাইনাস a ব্র্যাকেটে 19a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। 3 বলেছে এক্স এর কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই। দেখো কীভাবে সলভেশন হয়েছে, এক্স এর কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ব্র্যাকেটে এক্স এর কিউব এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেটে, তারপরে হচ্ছে এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব মাইনাস 8y কিউব মাইনাস 3xy ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, কী করলাম আমি 9y কিউবটাকে ভেঙে নিলাম আর কি, মাইনাস ওয়াই কিউব আর মাইনাস 8y কিউব করে ভেঙে নিলাম। তাহলে এবার এটা একটা ফর্মুলায় চলে আসবে, এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব মাইনাস 3xy ব্র্যাকেটে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y এর কিউব 8yটাকে লিখতে পারি। এই যে এইটা হচ্ছে একটা ফর্মুলা পড়ছে যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ব্র্যাকেটে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কী হতে পারে এ মাইনাস বি এর কিউব, সেইটাই লিখেছি এখানে এক্স মাইনাস ওয়াই এর কিউব মাইনাস, আর এইটা যেটা ছিল সেইটা বসিয়ে দিলাম। তাহলে এইটা আবার এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, আর এদিকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y এর স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, কারণ এইটা হচ্ছে আবার এ মাইনাস বি এর ফর্মুলায় পড়ে গেছিলো, সেই অনুসারে লিখেছি প্লাস হচ্ছে
2xy মাইনাস 2y² প্লাস 4y², তাহলে প্লাস মাইনাস কেটে গেল, মাইনাস 3y x² প্লাস y² মাইনাস 2y² প্লাস 4y², সেখান থেকে আমি কি লিখতে পারি x মাইনাস 3y x² প্লাস y² প্লাস 2y², 4y² থেকে বিয়োগ হয়ে গেল সেই কারণে। তাহলে x মাইনাস 3y সেখান থেকে আমি কি লিখতে পারি x² প্লাস আবার এই দুটো যোগ হয়ে যাবে প্লাস 3y²। তোমরা এইটা লেখার পর একবারে এটা লিখতে পারো, আমি মাঝখানে একটা স্টেপ করেছি। যাই হোক, এইটা হচ্ছে অ্যান্সার। তোমাদের শ্রেণীর ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলার তালিকা নিচে দেওয়া হলো। এই তথ্য থেকে একটা পাইচিত্র তৈরি করো ও প্রতিটি বৃত্তাকার কেন্দ্রীয় কোণ লেখো। আচ্ছা, এখানে বলে দিয়েছে খেলা ছাত্র সংখ্যা ফুটবল 25, ক্রিকেট 15, হকি 10। চলো আমরা অঙ্কটা কীভাবে হচ্ছে দেখে নিই। খেলা ফুটবল, ক্রিকেট, হকি বলেছিল, ছাত্র সংখ্যা 25, 15, 10, তাহলে সেটাকে ভগ্নাংশে লিখতে হবে। তাহলে ভগ্নাংশে লেখার নিয়ম কি? প্রথমে আগে এইগুলোকে যোগ করে দিতে হবে, দিয়ে এবার এইখানে যত ডিজিট থাকবে সেইটা ডিভাইডেড বাই ওই যোগফলটা হয়ে যাবে। এই তিনটেকে যোগ করলে দেখো 50 আসছে, তাহলে 25 ডিভাইডেড বাই 50, 15 ডিভাইডেড বাই 50, 10 ডিভাইডেড বাই 50। তাহলে কেন্দ্রীয় কোণ বের করতে গেলে এই ভগ্নাংশের সঙ্গে 360 ডিগ্রি আমাকে কোণ করে নিতে হবে। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে এটা হচ্ছে তোমার 5 × 36, এটা 3 × 36, আর এটা হচ্ছে তোমার 2 × 36। তাহলে সেখান থেকে আমি ডিগ্রি পেয়ে যাব। এটা হচ্ছে 180, এটা করলে তোমার হবে 108, এটা হবে 72। এবার সেখান থেকে আমি পাইচিত্রটা আঁকবো। দেখো আমি পাইচিত্রটা এঁকে দিয়েছি, ঠিক আছে। পাইচিত্র সবসময় পেন্সিলে আঁকবে আর ডিগ্রিগুলো ঠিকঠাকভাবে দেখে দেখে দেবে। আর কোনটা কি বিভাগে, যেমন ফুটবলের জন্য 180, তারপরে তোমার হকির জন্যে দেখো 72, আর ক্রিকেটের জন্য 108, সেইগুলো একটু খেয়াল করে দেখে এঁকে এটা করে নেবে আর নিচে লিখে দেবে পাইচিত্র। অথবা তোমরা একটি মডেল তৈরি করেছো যার উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করা হলো। উপকরণ ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড, কাঁচি। খরচ টাকায় দেওয়া আছে 9, 25, 6, 12, 8। তাহলে উপরোক্ত তথ্যগুলোর একটা পাইচিত্র তৈরি করো। আমরা অঙ্কটা দেখে নিই। উপকরণগুলো লিখে নিয়েছি, ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড, কাঁচি। খরচ টাকায় 9, 25, 6, 12, 8, যোগ করলে 60 হয়। ভগ্নাংশে যেটা বলেছিলাম যে এইটা দিয়ে টোটালটা যোগ করলে যেটা হয় সেটা প্রত্যেকটাই করে নিয়েছি। কেন্দ্রীয় কোণ বললে 360 দিয়ে গুণ হয়ে যাবে ভগ্নাংশের সঙ্গে, আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে এইগুলো দাঁড়িয়েছে ব্রাশের 54 ডিগ্রি, এটার 150, এটার হচ্ছে 36, আর এটা হচ্ছে তোমার পিচবোর্ডের 72, আর এদিকে কাঁচির হচ্ছে 48। এবার সেই অনুসারে পাইচিত্র আঁকবে। এখানে আঁকা হয়েছে, প্রত্যেকটা ডিগ্রি কত সেইটা দেওয়া হয়েছে, আর কোনটা কিসের সেইটা এখানে লিখে দেওয়া হয়েছে। পাইচিত্র সবসময় পেন্সিলে আঁকবে আর নিচে পাইচিত্র বলে লিখে দেবে। একটি রম্বস এ ও বিসি অঙ্কন করো যার কোণ এ ও বি সমান 60 ডিগ্রি এবং এও সমান 5 সেমি। মাপ করে স্কেল দিয়ে টেনে নিয়েছি, ঠিক আছে। টেনে নেওয়ার পরে এখানে একটা লম্বা করে বড় দাগ টানবে, দাগ টেনে 5 সেমির মাপ নিয়ে এখানে কম্পাস দিয়ে হচ্ছে একটা দাগ মারবে। দাগ মারার পরে আবার এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এখানে একটা দাগ মারবে। আবার এইখানে হচ্ছে 60 ডিগ্রি মাপ নিয়ে তোমাকে কোণটা এঁকে নিতে হবে। 60 ডিগ্রি কোণ আঁকার পর সেখানে আবার একটা ওই 5 সেমি মাপ নিয়ে টানবে। টানার পরে এখানে বসিয়ে আবার এখানে মারবে। এখানে যে ছেদ্রা হবে সেই ছেদ্রাতে এইখানে দাগ টানবে, এইটাতে করাই থাকবে, এটা করা থাকবে, আবার এখানে বসিয়ে দাগ টানবে। তাহলে তোমার রম্বসটা আঁকা হয়ে যাবে। পরে লিখে দেবে নিচে নির্ণেয় রম্বস সমান এ ও বিসি। অথবা 8 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যযুক্ত কর্ণের রম্বস আঁকো। পেন্সিলে মাপ করে 8 সেমি টেনে নেবো, 6 সেমি টেনে নেবো, আর রম্বসের জন্য 8 সেমির অর্ধেক 4 সেমি টেনে নেবো। তারপরে এখানে একটা বড় করে লম্বা লাইন টানবো। লাইন টেনে হচ্ছে 8 সেমি মাপ করে কাটবো। 8 সেমির অর্ধেক 4 সেমি, একটু বেশি মাপ নিয়ে এখানে একটা দাগ টানবো। এদিকে আবার অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা হাতে সমদ্বিখণ্ডিত করবো। সমদ্বিখণ্ডিত করে মাঝখানে এটাকে জুড়ে দেবো স্কেল দিয়ে জুড়ে নেওয়ার পরে এখানে বসিয়ে 4 সেমি মাপ করে টেনে নেবো। পেন্সিল কম্পাস দিয়ে মেপে এখানে একটা মেপে নেবো। মেপে নেওয়ার পরে এইবারে হচ্ছে এখান থেকে স্কেল বসিয়ে এখান অবধি টানবো। এইগুলো প্রত্যেকটা 6 সেমি করে হবে, ঠিক আছে। এইভাবে আমার রম্বসটা আঁকা কমপ্লিট হবে, ঠিক আছে। তারপরে আমি লিখবো যে নির্ণেয় রম্বস সমান ABCD।
যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের আরও ভিডিও পেতে গেলে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশানে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।